এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিউ ভ্যাকান্সির নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল। যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। জাস্ট শূন্যপদের সংখ্যাটা 12,000 ছিল, সেটা কমে গেছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমি ডিরেক্ট ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমাদের টোটাল শূন্যপদ যেটা ছিল সেটা হচ্ছে 12,000 ছিল, বাট সেটা এখন বলা হচ্ছে তোমাদের টোটাল শূন্যপদ থাকবে 10,225টি। ছেলেদের ক্ষেত্রে 7,228টি এবং মেয়েদের ক্ষেত্রে 3,027টি কিন্তু টোটাল শূন্যপদ থাকতে চলেছে। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে নেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 18 থেকে 30 বলেছিলাম, হয়ে গেছে তোমাদের, দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছর 1/1/2024 হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হিসাব করা হবে। ঠিক আছে, তো ভালোভাবে একদম পুরো ফোকাস দিয়ে পড়াশোনা করো। তোমাদের সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, আর কোনো রকম কোনো কিছু লাগবে না। সিম্পলি মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে তোমাদের হাইট 167 সেমি হাইট লাগবে, 57 কেজি ওয়েট লাগবে এবং 78 সেমি চেস্ট লাগবে, 5 সেমি কিন্তু তোমাদের ফলাতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 160 সেমি হাইট লাগবে, 49 কেজি কিন্তু ওয়েট লাগবে। ঠিক আছে, এখানে রানিংয়ের কথা যদি বলো, তোমাদের 1600 মিটার রান 6.5 মিনিটে বলেছিলাম, 800 মিটার রান মেয়েদেরকে 4 মিনিটে করতে হবে। ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে নিয়োগ করা হবে। কি বলেছিলাম, একটা এক্সাম হবে, প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে পিএমটি পিএটি হবে অ্যান্ড ইন্টারভিউ। সিলেবাস বলেছিলাম সেম থাকবে, তোমাদের মেন এক্সামের সিলেবাসই থাকবে। ঠিক আছে, 1 ঘন্টা সময় থাকছে। ঠিক আছে, 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সিলেবাসে থাকছে জেনারেল নলেজ থাকছে তোমাদের 25, ইংলিশ থাকছে তোমাদের 10, ম্যাথ থাকছে 25 এবং রিজনিং থাকছে 25। টোটাল 85 নম্বরের এক্সাম হবে। সেটাতে কোয়ালিফাই করলে তোমাদেরকে পিটি এবং পিএমটির জন্য কিন্তু ডাকা হবে। ঠিক আছে, সেটাতে কোয়ালিফাই করতে পারলেই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে, যেটা হবে 15 নম্বরে। তারপরে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, তারপরে মেডিকেল এক্সামিনেশান এগুলো হবে। তো তোমাদের কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, গতকালকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম 7/3/2024 থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। 5/4/2024 অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, 150 টোটাল 170 টাকা অনলাইন ফি রয়েছে আবেদন করার জন্য। তো যেমন বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে, জানি একটু ডিলেভাবে প্রকাশিত হলো, তো কিছু প্রবলেম ছিল। তো এটার জন্য অবশ্যই আমাদের মানে কোনো ক্রেডিট আমরা মানে নিচ্ছি না কিংবা পাওয়ার যোগ্য না, কারণ আমরা অনেক দিন আগেই বলেছিলাম ভ্যাকান্সিটা প্রকাশিত হবে, বাট যেহেতু ডিলে করে 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 ডাব্লিউবিপিআরবি প্রকাশিত করলো, তো পুরো ক্রেডিটটা কিন্তু তোমাদের মানে চেষ্টাতে কিন্তু ভ্যাকান্সিটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, দুদিন যে আপডেটগুলো শেয়ার করেছিলাম গত দুদিনে, সেগুলো তোমাদের একবারে সেম টু সেম মিলেছে, এটুকুন বলতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ফুল দমে পড়াশোনা চালাও। 2টো ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেল, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং তোমাদের কেপি কনস্টেবল। একটা জব এবার লাগাতেই হবে, তো সেইভাবে পড়াশোনা করো, এটাই বলবো তোমাদেরকে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ। এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।